কালকে একটা ফ্যাক্টরির মধ্যে গিয়ে অনেকক্ষণ যাবত বসেছিলাম, বুঝছেন। তো একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ঘটনাটা ঘটছে কালকে, মানে নিজের চোখে যেহেতু দেখছি, মানে শুনছি, মানে দেখি নাই শুনছি, মানে এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা, বুঝছেন। তো বিষয়টা হচ্ছে এরকম, মানে আমি যে ফ্যাক্টরির মধ্যে বসেছিলাম, বুঝছেন, ওই জায়গার আর কি আমার অনেকে, মানে সবাই আমার কম বেশি সবাই চিনে, ঠিক আছে। তো একটা লোক কাজ করতেছিল, আমি বসে রয়েছি, আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল, বুঝছেন। তো এরকম অবস্থায় একজন ভদ্র মহিলা, ঠিক আছে, ওনার বয়স মেবি 50 বছর বা 45 থেকে 50 এরকমই হইব, যতটুকু আপনারা আর কি বোঝেন, মানে বৃদ্ধ বয়সের কাছাকাছি যাইতেছে এরকম একটা অবস্থা, বুঝছেন। তো বিশেষ করে ঘটনাটা আপুরা শুনবেন, ঠিক আছে, আপনারা শুনবেন। তো এরকম একটা মহিলা আসছে, বুঝছেন, আইসা মানে দেখা বোঝা যায় যে ভালো ফ্যামিলির মহিলা, বুঝছেন। মানে একটা মানুষের একটা চেয়ার দেখলেই তো বোঝা যায় যে মহিলাটা কিরকম না। তো উনি আইসা আর কি বলতেছে যে তোমাদের সাথে কিছু কথা বলতাম বাবা। তো আমরা বলতেছি হ্যাঁ সমস্যা নাই, বলেন কি বলবেন। তো উনি বলতেছে, মানে বলতে চাইতেছে না, আবার মনে করেন মানে বলতে চাইতেছে না, এরকম একটা বিষয়। তো আমরা বললাম আন্টি সমস্যা নাই, বলেন কি হয়েছে। তো উনি আইসা মানে আমাদেরকে বলতেছে বাবা একটা, মানে এখানে কি কোনো কাজ বাজ কি, মানে কাউরে কাজ বাজ দেওয়া যাইবো একটা মেয়েরে, মানে ওনার আর কি স্বামী নেই, মানে বলতেছে ওর আর কি স্বামী নেই। পরে আমরা বলতেছি আমি আর কি কিছু বলি না, উনি আমার সাথে যে কাকা আছে কাজ করতেছে, উনি বলতেছে হ্যাঁ হ্যাঁ কাজ কি কাজ পারে উনি। পরে বলতেছে উনি তো গার্মেন্টস কাজ করছে, তো উনি এখন আর কি কাজ করতে চাইতেছে, একটা কাজ ভালো করে দিলে ভালো হয়। তো উনি বলতেছে যে আপনার কি লাগে, কি মানে আপনি চিনা পরিচিত কি, বলতেছে আমার মেয়ে। তো যখন বলছে মেয়ে, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেছি, আমার সাথে যে মানে যে কাজ করতেছে মেন লোক, মানে উনিও আর কি মানে থতো বতো খেয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থা। তো পরে উনি আর কি বলতে চাইতেছে না, পরে উনি নিজে থেকে বলছে, আমরা কিছু জিজ্ঞাসা করি, উনি বলতেছে তোমরা যেহেতু আমার ছেলের বয়সী, তোমাদের বয়স আর কি, আমার 3টা ছেলে আছে, ওনার 3টা ছেলে একটা মেয়ে, বুঝছেন। যে মেয়েটা আর কি চাকরি খুঁজতে আছে, ওইটা হচ্ছে আর কি ওনার বড় মেয়ে, ঠিক আছে। উনি বলতেছে যে আমার যে বড় মেয়েটা, বুঝছো, ওরে তোমার বিয়ে দিছিলাম, বুঝছো, মানে তোমার ওরে বিয়ে দিছিলাম, একজন সরকারি চাকরি করে সুপ্রিম কোর্টের মধ্যে, বুঝছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে। মানে যে ওনার মেয়ের যে জামাই, উনি সে মানে ব্যারিস্টার, বুঝছেন, যা লয়ার আর কি আমরা বলি, এইটাই। তো বলতেছে ওর কাছে বিয়ে দিছিলাম। তো মনে করো একটা মেয়ে আছে, বুঝছো বাবা, মেয়েটা 2-এ পড়ে ক্লাস। এই বয়স কত হইব, ধরেন 8-9 বছর, আমাদেরকে আগে দেখাইছে মেয়ের, বুঝছেন, পরে না দেখাইছে। তো বলতেছে 8-9 বছর। তো তোমার মনে করো ওর জামাই আর কি ভালো না। পরে বললাম যে আন্টি কি হয়েছে, মানে কি আসল বিষয় একটু যদি বলতেন। পরে উনি আর কি নিজে থেকে বলছে, আমরা আর কি জিজ্ঞাসা করছিলাম। পরে বলতেছে যে বাবা মনে করো সরকারি চাকরি করে, তারপরে মনে করো তোমার ওই প্রতিদিন রাত্রে নেশা করে, মানে প্রতিটা, মানে কি নেশা করে না, মানে সবকিছু মানে টোটালি করে, বুঝছেন।